যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে হরিণের তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। আকুল হইলাম রাধে আমি তোমার না গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া। তোর কি ধারণা আমি কোনো বাজে পুরারি? 2-4-10 গ্রামের মধ্যে কোনো মাইয়া, কোনো মাইয়ার মাও, কোনো বাপ কইতে পারবো আমার নামে বাজে কোনো কিছু কইতে পারবো? পারবো কি পারবো না এটা ম্যাডামের চেহারা দেখেই কই দিতে পারতাছি যে তুমি তাকে ডিস্টার্ব করতেছো। মনিবু আর দুলাভাইয়ের কথাগুলো রেকর্ড করলো কে, আবার অনলাইনেই বা ছাড়লো কে? সবার মনে হয় একই প্রশ্ন, কিন্তু আবার একটু অন্যরকম খটকা লাগতেছে। সেটা কেমন? আমি তো তোমার একটা কঠিন নিউজ দিতে আসছি রানিবু, শুনলে স্ট্রোকও করে ফেলতে পারে। এমন কি নিউজ আছে যে আমি স্ট্রোক পর্যন্ত করতে পারি? তোমার যে সেলিম মিয়া ছাগলের বাচ্চা গিফট করছে, ওইটা কেটা দিছে জানো? কেনা? রাজা ভাই। হ্যাঁ, চাপা মারবো মানে? যেটা সত্য আমি সেটাই বলতেছি। খালি আমি এই গ্রামের মেয়ে না, আমার বাবা ওই গ্রামের লোক, আমার দাদা ওই গ্রামের লোক, ইভেন আমার 14 গোষ্ঠী এই গ্রামেরই লোক। ওটাই। হায় হায় কি সুন্দর। কি হয়েছে ম্যাডাম? আপনি এত সুন্দর দেখে নিশ্চয়ই এই ফনার বাচ্চা ফনা মানে ফনামনির আপনি ডিস্টার্ব করতেছে না? ভাই এই কি করলি তুই? আমি সুন্দরী ম্যাডাম দেখে গায়ে পুরা তার সাথে আমি ডিস্টার্ব করতেছি? হ্যাঁ তোর কি ধারণা আমি কোনো বাজে পুরারি? 2-4-10 গ্রামের মধ্যে কোনো মাইয়া, কোনো মাইয়ার মাও, কোনো বাপ কইতে পারবো আমার নামে বাজে কোনো কিছু কইতে পারবো? পারবো কি পারবো না এটা ম্যাডামের চেহারা দেখেই কই দিতে পারতাছি যে তুমি তাকে ডিস্টার্ব করতেছো। আর শোনো, তুমি কি কইলা? তোমার চরিত্রের সার্টিফিকেট এটার লেগে 2-4-10 গ্রামে যাওয়া লাগবো না, তা আমি নিজেই যথেষ্ট। ভাই খুব খারাপ হয়ে দেবো। হ্যাঁ, তুই ম্যাডামের সামনে হাতে হাড়ি ভাঙবি, এটা তো ঠিক না। তোর এই পারমিশন কে দিচ্ছে? আমি দিছি? দেই নাই তো। শোন, তুই কিন্তু ছোটখাটো একটা মানুষ, ম্যাডামের সামনে যদি কোনো আউলা বললাম কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করিস, আমি কিন্তু একদম 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 তৈরি এমন করে আচরণ তুই তোর নালি বলি খুঁজে পাবি না। ও কি হচ্ছে? ও তুই আসার দাও নাই? হ্যাঁ নিজের শরীরটা ফেলে দেখবা চাইছো? হ্যাঁ, তুমি আমার মতো একটা সুঠাম দেহের একটা ছেলেকে তুমি তুলতে পারবা? আচ্ছা, আপনারা দুজন কি শুরু করলেন? আমি তো আপনাদের দুজনের কাউকেই ডাকিনি, তাহলে আপনারা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করছেন কেন? ম্যাডাম আপনি বলেন, আপনি তো একটা সুন্দর মানুষ, নিশ্চয়ই আপনার মনটা অনেক সুন্দর। আপনার মনে কি বলে? এই ফাউলটা আমার সম্পর্কে যা যা বললো এটা কি আপনি বিশ্বাস করলেন? দেখুন, আমি এই গ্রামে আপনাদের দোষগুণ জাস্টিফাই করতে আসিনি। আমি এই গ্রামে এসেছি আমার প্রয়োজনে। অবশ্যই আপনি আপনার প্রয়োজনে আসছেন, এবং আপনার প্রয়োজন শুধু আমার কাছে একবার বইলা দেখেন যে আমি আপনাকে কিভাবে সাহায্য করি। আমার মতো একটা উপকারী পোলা এই 2-4-10 গ্রামে আপনি একটাও খুঁজে পাবেন না, এইটা আমি গ্যারান্টি দিতেছি। কি এগুলো কোন ধরনের আসছে? হ্যাঁ, ফনামনি হঠাৎ করে ছাগলের মতো মানে বকরির মতো আসতেছে কেন? তোমার এই হাসি ভদ্র সমাজে কিন্তু চলে না, এখানে দুজন ভদ্রলোক কথা বলতেছে। ম্যাডাম, এইটাই কিন্তু হাই গ্রেডের একটা পৌট্যান্টি, সে এমন ডিয়ারিং বুঝছেন, চোখে চোখে নির্দেশ করে ফেলে। এটা আমার কথা বলতেছি না, এর মধ্যে সে মাত্র 15,000 টাকার বিনিময়ে আপনারা আমার কাছে বেঁচে দেবো, আপনার টেরি পাইবেন না। কেমন সভ্য দেখেন, কথা বলার সময় সে কিন্তু বাঁকা আপনার গায়ের উপরে পড়তেছে। ম্যাডাম শাট আপ! আপনাদের দুইজনের একজনের সাথে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। আপনারা দুজনের কেউই আমাকে ডিস্টার্ব করবেন না। নিশীথে জাগিয়া
আকুল হইলাম রাধে আমি তোমার গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। ও রাধে গো তোমার লাগিয়া গো আমি বৃন্দাবন সাজাইলাম, তোমার গুণ গাইবার লাগি আমি মুরলি শিখিলাম গো, ও গো রাধে চাও না ফিরিয়া। নিশীথে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া। নিশীথে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া। বাপরে বাপ, এত জায়গায় থাকতে রাধা কৃষ্ণ জঙ্গলের মধ্যে বসে গান গাইতেছে, প্রেম মিলে করতেছে, হ্যাঁ ব্যাপার কি? আরে এগুলা কিছু না। আমি তো ফিল্ডে কাজে গেছিলাম, সেখান থেকে ফেরার পথে দেখি ঘরের মানুষ এনে একলা একলা বসে আছে, চিন্তা করলাম আমিও তার সাথে যোগ দেই। বুঝলাম, এদিকে তো একটা খুশির খবর আছে, শুনছো নাকি জালাল ভাই? খুশির খবর? কিরে মহিন, তুমি কি আবার বিয়ে করতেছো নাকি? জালাল ভাই, বিয়ে কোনো খুশির খবর হইলো? বিয়ে করলে পুরুষ মানুষের স্বাধীন সত্তার মরণ হয়, আর আমার মতে সেটা তো তোমার না জানার কথা না। হয়েছে বুঝছি, এখন এছাড়া আর কি খুশির সংবাদ থাকতে পারে সেটাই শোনাও। ভাবি নেন, পত্রিকা 4 নম্বর পাতাটা পড়ে দেখেন, তারপর বুঝতে পারবেন কেন বলছি। কি লিখছে গো? আরে আমাকে কবির নাটক ছাপা হয়েছে, দেখো তাহলে তো আসলেই খুশির সংবাদ রে। ও, আমি এটা পত্রিকায় দেখতে পাইলাম, দেখে লয়েছি, ভাবলাম তোমার একটু জানা যায়, আমগো এলাকার পোলা ভালো কিছু করতেছে, এটা তো আমাদের গর্বের বিষয়, তাই না? ও, তা তো অবশ্যই। তাই শুনলাম কবির ভাই নিজ থেকে লেখা পাঠায় নাই, পত্রিকা অফিস থেকে যোগাযোগ করে তার থেকে নাটক নিচ্ছে। বাবা, কবি তো দেখা যায় সেলিব্রিটি হয়ে গেছে। এটা যে কেমনে কি হইছে আমি খুব ভালো করেই জানি। কেমনে কি হয়েছে মানে জালাল ভাই? কবির ভাইকে লেখা পাঠানোর জন্য অনুরোধ করছে, সে লেখা পাঠাইছে, তারপর এটা ছাপাইছে, আর তুমি এর মধ্যে কইতেছো কিন্তু আছে কারণ আছে, আমি তো বুঝতেছি না কিছু। হ্যাঁ সেটাই তো, মানে উনার লেখা পত্রিকা যাতে ছাপানো হয় সেই জন্য কি কেউ অনুরোধ করছে? ভাবি, নাটক ছাপানোর জন্য কেটা কারে অনুরোধ করব? আর আমগো গ্রামে এত ধারবার কার আছে? আছে কারো? আছে রে মোহিত, অনেকেরই আছে, তোমার এটা কম যাইব না, হেলে আমি কইতেছি না। এই তো জালাল ভাই, খুশির মধ্যে একটা প্যাঁচ মেরে দিলা, যদিও এসবের মধ্যে আমি জড়িত না, আমি কিছুই জানি না, তবে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় জালাল ভাই। পেঁয়াজ একটা আছে বই, তোমার ধারণা দেয় ঠিক। আচ্ছা বাবা, আমি যাই। কই যাও? আরে সারা বউটা অসুস্থ, বাড়ি যেতেছিস, ওই না একটা গান অন্তত শুনে দাও। না জালাল ভাই, আর কিন্তু আসসালামু আলাইকুম। আপনি কি করবেন? একটা গায়ে একটু বসুন। হ্যাঁ, তাড়াতাড়ি এসে পড়ুন। ও গো রাধে চাও না ফিরিয়া, নিশীথে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া। ম্যাডাম 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 ম্যাডাম, আপনি যত কথাই বলেন, দেখেন আমার মতো একটা নিষ্পাপ আলাপগুলা পুরো সম্পর্কে আপনি আজে বাজে ধারণা নিয়ে যাবেন, এটা আমি মারতে পারতে আমার কষ্ট হচ্ছে। ম্যাডাম, আমিও স্বীকার করে নিচ্ছি, আসলে কি মানে অনামনের মতো একটা নারী কেলেঙ্কারিতে জর্জরিত বারবার যে শর্টিং কেসে, মানে আসলে এটা মানে আমি বলতে চাই না, যাই হোক ওই
আমি যেহেতু চলে আসছি আপনার কোনো টেনশন নাই অনামনে রাফাকে কিচ্ছু করতে পারবে না সে আমাদের বাইরে সোজা করে দাম উঠে সেটা কি তো আপনার তুমি কি জানেন জানতে কোনো দোষ নাই আমি বেলা এমবিবিএস ডাক্তার। আপনাদেরকে তো আগেই বলেছি যে আমি এই গ্রামেরই মেয়ে। আমার বাবা এই গ্রামের ছেলে আরিফ হোসেন, আর আমার দাদা আমজাদ হোসেন। উনি এই গ্রামেই পল্লী চিকিৎসক ছিলেন। হ্যাঁ, আপনি আমাদের আমজাদ দাদুর পোলার ঘরের নাতনি। ওরে জ্বালাতন, এই কথা শুধু বলবেন না। মানে এটাকে আপনার কখনো দেখেনি তো, এই জন্য চিনতে পারি নাই। এই প্রথম মনে হয় আপনি ঢাকা থেকে নিজের গ্রামে আসলেন মিস টুকু, মিসেস বেলা। মানে নাহলে আপনারা চিনতে পারুন এটা তো হইতেই পারে না। আমি মিসেস নই, মিস। ওরে জ্বালাতন, আমি তো ইডি চাইতেছিলাম মিসেস, সরি মিস। মনের সীমা অতিক্রম করা যাবে না। আমি লাস্ট 2বারই এই গ্রামে এসেছিলাম, একবার আমার দাদার মৃত্যুর সময় আর একবার আমার দাদির মৃত্যুর সময়। তা প্রায় 10-12 বছর আগের কথা, এরপর আর আসা হয়নি। 10 বছর সুযোগ কথা না ম্যাডাম, এর মধ্যে আরেকবার মানে না এসে আপনি খুবই ভুল কাজ করতেন। একটু মাঝে মাঝে আসতেন, দেখা টাকা ধরতো, কথাবার্তা বলতাম, তাহলে তোর এই দূরত্বটা তৈরি হতো না। আরে আপনার ভাইটা এত অবহেলা অযত্নে করে গেছে, খুব খারাপ লাগে, কষ্ট হয়, মায়া লাগে অনেক। এখন আমি চলে এসেছি না, এখন সব ঠিক হয়ে যায়। মিস বেলা, আপনি কি ঢাকা থেকে একেবারেই চলে আসছেন? না, একেবারে আসিনি, তবে এবার বেশ কিছুদিন থাকবো। ভেবেছি আমার গ্রামের মানুষদের ফ্রি চিকিৎসা দিব। বিষয়টা যখন আস্তে আস্তে সবার মধ্যে জানাজানি হয়ে যাবে, তারপরে মাসে একটা নির্দিষ্ট সময় এসে সবাইকে চিকিৎসা করে যাব। দারুণ, এটা তো খুবই ভালো উদ্যোগ। মানে আমরা গ্রামে থেকে একটা এমবিবিএস চিকিৎসকের চিকিৎসা নিতে পারো। হ্যাঁ, তবে আপনাদের কিন্তু আমাকে হেল্প করতে হবে। সেটা কি আর আপনাকে বলে দিতে হবে ম্যাডাম? চিন্তা নাই, এখন তো অর্থে 24 ঘন্টা আমি আপনার পাশাপাশি। ফোনের আর আগে না আপনি ফোন লাগাবেন স্যার। আপনি তো নামে ফোনাক, আমি কিন্তু 20 কিন্তু নাই। আমি যতক্ষণ ম্যাডামের পাশে আছি, কোনো অসভ্য বাপ্পাজি কি তো তার পাশাপাশি কিন্তু আসতে পারবে না, মানে পারবে না ম্যাডাম। আমি আছি, আপনি বলতেন শেষ করবেন না, কোনো চিন্তা করবেন না, সবসময় আপনার সাথে আছি। লোক হয় না, লোক আসছে ওটা ম্যাডাম। চলেন ম্যাডাম, পাইটি দিয়ে এত মানুষ ঠাটা পরে মরে, এই শালা মরে না কেন? শালা শকুরের মতো সবসময় আমার পিছু লেগে থাকে। যখন আমার জীবনে কোনো সুন্দর মুহূর্ত আসে, একটু সুখ সুখ ভাব তৈরি হয়, তখন স্ত্রীর মতো সময় এসে আমার সুখ দিয়ে যায়। এই মায়াটা এত সুন্দর করে খালি দেখতে ইচ্ছে করে। থাকবে তো পাবলে পাবো। আমার ভাই এক কাপ তা দাও তো। তোমার এক কাপ তাই মাথা থপ পনপনা দুল হইয়া দেয়। মাথায় তো স্বামী তো না। কি এমন ঘট যে তোর মাথা একেবারে কাম করা বন্ধ করে দিল? ডবল কাপ থেকে এমন কথা শুনতে মাথা পুলা হ্যাং হেলিমেলি তুই টাকা লোবাতে বেথি, তাই বলে লাদা ভাই লুকলে বাদ পালি করবে, এইটা আমার মাইনে নেওয়া লাগবো। সেলিম কি বাটপারি করছে? লাদা ভাইতে একটা ছাগলের বাচ্চা কিনে লালি মিলে দিত তোরতে, এই ব্যাপারে কিছু শুনতো না, আমি তো কিছু শুনি নাই। লাদা ভাই একটা ছাগলের বাচ্চা তিন না সেলিম ডেলিতে লালি বুলির কাছে দিয়েইতে, এটালে সেলিম তিততে জানো কি করছে সেলিম? সেই কথা তুমি যদি শুনো তাহলে নিশ্চিত তাত্তি চাইয়ে দেবা আলাই ভাই। টাসকি খাওয়ার মতো বিষয় হলে তো টাসকি খাইতেই হইব। সেই লানি বুলে তো হইতে লানি বুলে গেছে ছাগল তিনে আনতে, তার লেগে টাকাও নিতে। ও মা, কস কি? সেলিম তো তারা অনেক বড় একটা অন্যায় কাম করছে। তাহলে এইবার বোধো আমার মাথাটা প্যান হ্যাং হয়ে আছে। এই কথা যদি রাজা জানবার পরে মনে অনেক কষ্ট বের করেছে। কতবার বিদায় হইলে কত পাইব না, একবার ভাবো। এই কথা যদি জানিব জানে তাহলে কেউ তো দেখবে দেব। হ, তো তোরে আমি একটা অনুরোধ করি। কি অনুরোধ?
সেলিম যে এই কাম করছে এইটা তুই রাজারে জানিস না। এই যে তুমি তিতাওয়ালাই ভাই। হ, আমি ঠিকই কইতেছি। রাজার সাথে সেলিমের একটা সম্পর্কের ভাঙন ধর। শুধু শুধু একটা সম্পর্ক নষ্ট করে লাভ কি ক? এত বলো দতরা যদি আমি লাদা বইলে না তুই লাদা বইতে আমার বলে মাইন চলবে না। তা হয়তো খাইব, কিন্তু একটা সম্পর্ক বাঁচানো কিন্তু কম স্বভাবের কাম না। ঠিক আছে, তুমি তখন তো ওইটা তো তাহলে একটু ভাইবে দেখি। একটু ভালো করে ভাব, দেখবি তোর মনে হইব আমি তোর সৎ পরামর্শ দিচ্ছি। বিস্কিট খাবি? একটা বিস্কিট। ওই দে দাও। বলো হাতে। আর একটা তা দাও, বৃষ্টিতে তো সব তা তাই জানাইতে। ভাবি কেন্দ্রীয় থেকে ফিরলেন? হ রাজা ভাই, কালকে আমাকে বাড়িতে গেলেন, কিন্তু আপনার কাছ থেকে একটা আসল কথাই জানা হইল না। আসল কথা যাবা ঠিক কথা। ওই আপনার নিয়ে আর রানীর নিয়ে মনে বুঝে কথাগুলো বলতেছে, সেইটা সম্পর্কে জানতে চাইতেছিলাম। আরে দূর, বাদ দেন তো পাগল ছাগলের কথা। আপনার মনে হয় রানীর লোক আমার কোনো সম্পর্ক হইতে পারে? শোনার পরে আমিও কিন্তু আশ্চর্য হয়েছি রাজা ভাই, বিশ্বাস হয় না দেখে তো আপনার কাছে জিজ্ঞেস করলাম। আরে বুয়া, পুরাটাই বুয়া। কিন্তু আমার মনে আরেকটা প্রশ্ন রাজা ভাই, মনি বুয়ার দুলাভাইয়ের কথাগুলো রেকর্ড করলো কে, আবার অনলাইনেই বা ছাড়লো কে? সবার মনে হয় একই প্রশ্ন, কিন্তু আবার একটু অন্যরকম খটকা লাগতেছে। সেটা কেমন? না মানে এটা আমার অনুমান আর কি, আমার ধারণা। সেটা যে সত্য হইবা এমন কোনো কথা নাই, নাও হইতে পারে সত্য। কিন্তু ভাবি, আমি আপনার বলতে পারি, কাউকে বলতে পারবেন না। আপনি নিশ্চিন্তে বলতে পারেন রাজা ভাই, আপনি যদি মনে করেন যে আপনার বন্ধুও কথাটা জানবো না, আমি ওরও বলবো না। না মানে বান মারা লইয়া বাম্মায় তো হুমকি কম দিতেছে না, মামলা করবো, মোকদ্দমা করবো, এইটা নিয়ে মুখ বলতেছে, একটু অস্বস্তিতেও আছে। না সেটা থাকাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেই কারণে আমার মনে হয় এই বান মারা থেকে নজরটা সরানোর লিগা এরকম একটা গসিপ ওদের পরিবার থেকেই ওরা সরাইছে। না আপনার কথার মধ্যে একেবারে যুক্তি নাই তা না, কিন্তু রাজা ভাই পুরোপুরি মানতে পারতেছি না কথাটা। না মানার কারণ ভাবি, একটা সমস্যা থেকে বের হওয়ার জন্য নিজের মেয়ের নামে এত বড় কলঙ্ক রটাবে মনে হয় না। ওরা যাই হোক, আমি তো আপনার আগেই কইলাম আমার কথা যে সত্য হইবে এমন না, এটা আমার মনে হয়েছে আর কি। না ঠিক আছে, আমিও কইতেছি না যে আপনার কথার মধ্যে কোনো যুক্তি নেই। ভাবি ঘটনা যে গেই হোক, ভিতরের সত্যটা আমি বাইর করবো, এখন সময়ের অপেক্ষা মাত্র। যদি কিছু জানতে পারেন আমারে জানেন। আচ্ছা আসি ভাবি থেকে। তুমি এইখানে, আমি তোমার বাড়িতে চাই না। কি কইতাছিস জবা? আমি হইলাম বঙ্গললনা, প্রকৃতির মাঝে থাকতেই সবসময় ভালোবাসি। আমি যেমন রিলস নিয়ে থাকতে ভালোবাসি তেমন আমি তো তোমার একটা কঠিন নিউজ দিতে আসছি রানিবু, শুনলে স্টকও করে ফেলতে পারে। কস কি? তবে এটুকু সান্ত্বনা দিতে পারি, যেহেতু নদীর পাড়েই আসো, মাথায় পানি ঢেলতে পানির অভাব হইব না। তোর এই কথার মানে কি রে জবা? এমন কি নিউজ আছে যে আমি স্ট্রোক পর্যন্ত করতে পারি? জবা, সাসপেন্স যদি বেশি থাকে আমি কি লাইভে চলে যাবো? সাসপেন্স 100 আছে, তবে লাইভে যাওয়ার দরকার নাই। রানীপুরে সুস্থ রাখতে তোর হেল্পের দরকার আছে। জবা, তুই কইলাম আসল কথাটা না কই আমার প্রেশার বাড়াই দিতেছস। তোমারে যে সেলিম মিয়া ছাগলের বাচ্চা গিফট করছে, ওইটা কেডা দিছে জানো? কেডা? রাজা ভাই। হ্যাঁ, কি কইতেছস? রাজা
রাজা আমারে গিফট করছে ওই ছাগল। সেলিম তো কইছে ওই আমারে ছাগলটা কিনা দিছে। এই জন্য তো ছাগলের বাবদ আমার কাছে টাকা কম দিছে। এটা ডাহা মিশা কথা। এই ছাগল রাজা ভাই তোমারে গিফট করছে। এটা তো রাজা ভাইয়ের ছাগল। রাজার গিফট আমি দিমু? এই কথা রাজা ভাবছে কেমনে? তুমি আর জালাল ভাইকে আমার ভাইজানের কিছু কইছো? কই না তো। তুমি কি নিশ্চিত? আরে আমি যদি রাজা ভাইরে কিছু বলি সেটা আমি জানবো না? মোহন লগে ফারুকের বলে ইষ্টিকুলু কুলু চলতেছে। ইষ্টিকুলুগুলো ছাগলের বিনিময়ে সেলিম ফনামনির কাছ থেকেও টাকা খাইছে। হাই হাই কও কি? হ্যাঁ, ফনামনির কেন আবার সেলিমরে টাকা দিতে যাইব? তার কি দায় পড়ছে? আরে সেলিম ফনামনিরে কইছে সে যে আমার বল্টুরে খাইছে, সেজন্য আমরা মামলা করতে চাইতেছি। শোন রে চান্দু, আমরা হইলাম এই এলাকার রয়্যাল পোলা। কি কইলা? তুমি এই গ্রামের রয়্যাল পোলা? অবশ্যই। কি হয়েছে রাজা ভাই, কও না। ফারুক, আমার মনে হয় তুই এখন আমার বিরক্ত করতেছিস। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুন্তা বাতাস, হায় রে বাউকুন্তা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে বাতাস।